প্রায় ১০০ বছর ধরে প্রতি বছর অতিথি পাখির সমাগম হয় সরকার বাড়িতে। নিরাপদ আশ্রয় পেয়ে বছরের ৬ মাস তারা এখানে কাটায়। এখানে ঘর বেঁধে বাচ্চা ফুটিয়ে একটি প্রজন্ম রেখে চলে যায় তারা। আবার ঠিক ৬ মাস পরে ফিরে আসে একই জায়গায়। নিরাপদ আশ্রয় মনে করে বিদায় প্রায় ১০০ বছরের অধিক কাল হতে ওখানে বসবাস করে। আশপাশে আরো অনেকে গাছপালা থাকলেও পাখিগুলো ভুটান সরকারের বাড়ি ছাড়া অন্য কোথাও যায় না। তাদের দাবি, পাখিগুলোকে নিরাপদ পরিবেশ দেওয়ার কারণেই অন্য কোথাও যায় না তারা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। পাখিগুলো বাড়ির কাউকে বিরক্ত করে না, এমনকি বাড়ির পুকুরে মাছ থাকলেও সেখান থেকে তারা শিকার না করে দূরের যমুনা নদীর শাখা নদী বা খাল থেকে মাছ শিকার করে খেয়ে আসে। অনেকে মারতে আসে, কিন্তু আমরা সেগুলি বাধা দিই এবং এদের খাদ্যটা এরা নিজে ইচ্ছায় আহার করে আসে, খাদ্য দিতে হয় না। বিকেল হলেই শুরু হয় পাখিদের চঞ্চলতা। ডানা ঝাপটানোর শব্দ আর কিচিরমিচিরে মুখর হয়ে ওঠে চারপাশ। আর এসব দেখতেই প্রতিদিন দূর দূরান্ত থেকে ছুটে আসেন প্রকৃতিপ্রেমী মানুষজন। বিভিন্ন জায়গার লোক আসে ওখানে উপভোগ করে। কেন উপভোগ করে? যে এখন প্রকৃতি সব কিছু হারিয়ে যাচ্ছে। এই প্রকৃতির এই মিলন মেলা দেখে অনেকেই বিভিন্ন ভাবে উপভোগ করে। বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের মাধবডাঙ্গা গ্রামের ভুটান সরকারের বাড়িতে এই পাখির অভয়ারণ্য। এলাকাবাসীর দাবি, সরকারিভাবে পাখির এই অভয়ারণ্যটি সংরক্ষণ করা উচিত। এই যে সংরক্ষিত পাখিগুলা, বিশেষ করে অতিথি পাখিগুলো আসে, সত্যি অপূর্ব একটা দৃশ্য এবং তাদেরই একটা মায়া এই বাড়ির প্রতি, এটা আমাকে অবাক করে। তা আমার মনে হয় যে এই পাখির পরিবেশটা যদি সংরক্ষণ করা যেত বা সরকারিভাবে যদি এর একটা পরিচর্যা বা সংরক্ষণের ব্যবস্থা থাকতো, তাহলে মনে হয় খুবই ভালো হতো। শাহনাজ পারভীন, কালবেলা।